নমস্কার, আমি রেশমি। আপনাদের এখন মালপোয়া বানিয়ে দেখুন কিভাবে বানাচ্ছি। এটা মালপোয়ার ব্যাটার। এখানে 1 কাপ ময়দা, 1 কাপ সুজি, আচ্ছা দুধ হচ্ছে ব্যাটারটা বানানোর জন্য যেরকম লাগবে, বড় এলাচ গুঁড়ো, মৌরি গুঁড়ো আর মিষ্টি একটু দিতে হবে। দিয়ে আমি সকাল থেকে ব্যাটারটা বানিয়ে রেখে দিয়েছিলাম। শরীরটা ভালো ছিল না বলে আমি সকালবেলা করতে পারিনি কিছু ভিডিও, তো সেই হিসেবে ব্যাটারটা বানিয়ে রাখা আপনাদের দেখাতে পারছি না অন্যরকমভাবে, এইভাবেই দেখাচ্ছি। প্লিজ আপনারা একটু বুঝে নিন আর দেখে নিন, শুধু কনসিস্টেন্সিটা ব্যাটারটা এইরকম একটা থাকবে। একটু ওপরের দিকে এইভাবে তেলটা দেবেন, তাহলে কি ওপরটাও একটু ভাজা হতে থাকবে। এরপরে আমি জিনিসটাকে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে আমি ভাজাটা করব। ভাজতে ভাজতে আপনাদের একটা কথা বলে রাখি, যেহেতু আমি ব্যাটারটা আপনাদের সেইভাবে বানিয়ে দেখাতে পারলাম না, তো আমি ওই জন্য আপনাদের ডেসক্রিপশন বক্সে লিখে দেব এবং স্ক্রিনেও লিখে দেব। প্লিজ আপনারা সেটা একটু ফলো করবেন। আর যদি পুরোটা দুধ দিয়ে না মাখাতে চান, এর সাথে আপনারা একটু জলও মেশাতে পারেন এবং মিষ্টি যেটা দেবেন সেটা চিনির রস করে দিতে পারেন। বেশি যেন চিনি না হয় বা মিষ্টি না হয় সেটা খেয়াল রাখবেন, নইলে হবে কি গাটা একটু বেশি পুড়ে যাবে। একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে, ভালোই লাগবে খেতে এবং ভাজাটা ভালো হবে। আর চাইলে আপনারা এর মধ্যে একটু নারকেল কুড়ো দিতে পারেন, তবে আমি কিন্তু নারকেল কুড়ো এখানে ব্যবহার করিনি। আমি আরেকটা জিনিসও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা দেখুন আগের ব্যাটারটার থেকে একটু পাতলা, আমি একটু জল মিশিয়ে পাতলা করেছি, তাতে আমার ভাজাগুলো কিন্তু এইরকম হচ্ছে। এবার আপনারা চাইলে এরকম পাতলা ভাজাও করতে পারেন, আবার যদি চান তো আপনারা মোটা, যেগুলো আমি আগের ইয়েতে দেখিয়েছি এরকমও করতে পারেন। আর পাতলা ভাজা হলে জিনিসটা হবে এরকম। এ দেখুন আমার মালপোগুলো একটা একটা করে সবই ভাজা হয়ে গেছে। এগুলো ভাজা মালপো ভেজেই হয়, কিন্তু এগুলো ভাজা এই জন্যই বলছি ভাজা মালপো, কারণ এটা তো মিষ্টি রস দিয়ে বানানো হয় বা চিনি গুঁড়ো দিয়ে যেটা হোক বানান, এটা আর ফার্দার রসে ফেলার দরকার নেই, এটাই আপনি খেতে পারবেন। আমি একটা গাঢ় ব্যাটার দিয়ে বানিয়ে আপনাদের দেখালাম, সেটা এইরকম হবে। আরেকটা ব্যাটারটাকে একটু পাতলা করে বানিয়েও দেখালাম, সেটা এই টাইপের ভাজা হবে।